সোশ্যাল ইস্যু, পলিটিক্স অথবা ইলেকশন রিলেটেড যদি কোনো বিজ্ঞাপন ফেসবুকের মধ্যে আপনি রান করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার একটি ডিসক্লেমার তৈরি করতে হবে। তো ফেসবুকে এই ক্যাটাগরিতে যদি আপনি বিজ্ঞাপন রান করতে চান, কিভাবে ডিসক্লেমার তৈরি করবেন সেই বিষয়টি আমরা আজকের এই ভিডিওতে দেখব। তো আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে ফেসবুকে একটি ফেসবুক পেজের ডিসক্লেমার ক্রিয়েট করতে হয় ফেসবুক অ্যাড রান করার জন্য। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যে পেজটাতে ডিসক্লেমার তৈরি করব সেই পেজটাতে আসব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে নিউ এক্সপিরিয়েন্সের যেটা ডিজিটাল যে প্রোফাইলটা আপডেট করা হয়েছে সেই প্রোফাইলের একটি পেজ। তো এইখানে আমরা প্রথমে পেজ আসার পরেই এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। তো পেজ সেটিংসে আসার পরে এখান থেকে আমাদেরকে সরাসরি নিউ পেজ এক্সপিরিয়েন্সেস যেটা আছে, এই যে উপরে এখান থেকে মেনু থেকে নিউ পেজ এক্সপিরিয়েন্স এখানে ক্লিক করব। এখন আমরা ইস্যুস, ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডসে ক্লিক করব। এখানে এই মেনু থেকে এখানে ক্লিক করলেই হবে। ওকে, আমরা ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে স্ক্রল করে নিচে আসবো। নিচে আসলে দেখতে পাচ্ছি এখানে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করা আছে, বাট এখানে কোনো ডিসক্লেমার তৈরি করা নাই। তো আমরা ডিসক্লেমার তৈরি করার জন্য ক্রিয়েট আর ডিসক্লেমার যে লেখাটা আছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটি অপশন সিলেক্ট করব। আমরা উপরের অপশনটি সিলেক্ট করব না, কারণ এই অপশনটিতে ডিসক্লেমার তৈরি করতে অনেকগুলো ইনফরমেশন দিতে হয়, ভেরিফিকেশনটা একটু জটিল। আমরা নিচের যে অপশনটা আছে সেটাই সিলেক্ট করব। তো আমরা জাস্ট এখানে অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ওকে, এবার এখান থেকে আমরা আবার নেক্সটে ক্লিক করব। দেন এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের একটি ফর্ম আসলো। ফর্মের জায়গায় অ্যাড্রেস দিতে হবে। তো আমরা অ্যাড্রেসটা সঠিকভাবে সব কিছুই দিয়ে দিব। ওকে, আমাদের যে পেজের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এক্স্যাক্টলি সুন্দরভাবে এখানে দিতে হবে। তো আমরা আমাদের এখানে স্টেট, কান্ট্রি সব কিছু দিয়ে দিচ্ছি এবং জিপ কোডটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ পোস্ট অফিস কোড। ওকে, এরপর একটি মোবাইল নাম্বার দিতে হবে। আমাদের পেজে যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এক্স্যাক্টলি সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি সেটাই দিয়ে দিচ্ছি। দেন এরপরে আমরা নেক্সট যে বাটনটা রয়েছে নিচে এখানে ক্লিক করব। ওকে, এখন এই জায়গা থেকে আমাদেরকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ যেটা ডিফল্ট আছে সেটাই থাকবে। আমরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো না। এখানে বাংলাদেশের কোনো ল্যাঙ্গুয়েজ বাংলা নাই, জাস্ট ইউএস ইংলিশ যেটা ডিফল্ট আছে সেটা থাকবে। দেন কল যে বাটন সেখানে ক্লিক করতে হবে, তাহলে আমাদের নাম্বার একটি কল যাবে। ওকে, ক্লিক করলাম। ওকে, একটু ওয়েট করতে হবে। নাম্বারে যে কলটা আসবে সেখানে একটি কোড দেওয়া হবে, সেই কোডটা এখানে টাইপ করতে হবে। আমার কলটি চলে আসছে এবং আমি কোডটা এখানে বসিয়ে দিচ্ছি। ওকে ওকে, কোডটা দিয়ে দিচ্ছি। ওকে, কোডটা বসানোর পরে নেক্সটে বাটনে ক্লিক করতে হবে, তাহলে এটি ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট সাবমিট লেখাতে ক্লিক করলেই কাজ শেষ। ওকে, দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফো। দেন এখন আমাদের ডিসক্লেমারটা তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে ডিসক্লেমারের কিছু সেটিংস এখানে পরিবর্তন করতে হবে। এই ডিসক্লেমারটা কোন বিজনেস ম্যানেজারের সাথে কাজ করবে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো যেই বিজনেস ম্যানেজারে আমাদের পেজটা কানেক্ট করা আছে সেইখানের সাথে এটা কানেক্ট করে দিতে হবে। তো এখানে ইতিমধ্যে যদি আপনার কানেক্ট থাকে বা আপনি ম্যানেজ করতে চান তাহলে ম্যানেজ বাটনে ক্লিক করবেন। এখন আমরা লিঙ্ক অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। তো অ্যাড অ্যাকাউন্টের সাথে ক্লিক করে এখানে আমরা এই যে আলমাস অ্যাড এসি এটাকে এনেবল করে দিব, যেহেতু এই বিজনেস অ্যাকাউন্টের সাথে আমাদের এটি কানেক্ট করা আছে। ওকে, সেভ করে দিচ্ছি। ওকে, কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজ ইউর ডিসক্লেমার্সে এখানে এটি গ্রিন বাটন হয়ে গেল। ওকে, এখন যদি আমরা আমাদের যে অ্যাডটা রান করতে চাচ্ছিলাম সেই অ্যাড অ্যাকাউন্টে যাই, তাহলে আমরা এটার মূল বিষয়টা আমরা দেখতে পাবো কেন আমরা এই কাজটি করলাম। এখানে বাকিগুলো সব অপশনাল, কোনো কিছুই করার প্রয়োজন নাই। আমরা চলে যাচ্ছি অ্যাড অ্যাকাউন্টে। এই জায়গায় দেখতে পাচ্ছেন ক্রিয়েট ডিসক্লেমার লেখা আছে। এখন আমরা এটাকে রিফ্রেশ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন এখন ভিউ অপশন চলে আসলো। এখানে আগে ছিল ডিসক্লেমার, ক্রিয়েট ডিসক্লেমার বাটন, এটা এখন পরিবর্তন হয়ে ভিউ চলে আসলো, যেহেতু আমরা ইতিমধ্যে ডিসক্লেমারটা তৈরি করে ফেলেছি। এখন আমরা যখন ইচ্ছা তখনই
পলিটিক্যাল বা সোশ্যাল ইস্যু রিলেটেড বা ইলেকশন রিলেটেড অ্যাড রান করতে পারবো। সো গাইস, এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম কিভাবে ফেসবুকে সোশ্যাল ইস্যু, পলিটিক্স বা ইলেকশন রিলেটেড ক্যাটাগরিতে আমরা যদি বিজ্ঞাপন রান করতে চাই তাহলে কিভাবে একটি ডিসক্লেমার তৈরি করতে হয় প্রতিটা পেজের জন্য। তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক এইভাবেই আপনারা আপনার পেজের জন্য বিজ্ঞাপন রান করার আগেই একটি ডিসক্লেমার তৈরি করে নেবেন, যেন আপনি অনায়াসেই কোনো ঝামেলা ছাড়া আপনার ফেসবুক পেজে বিজ্ঞাপন রান করতে পারেন। সো গাইস, এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য এবং টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, বিজনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলোকে আরও র্যাঙ্ক করতে সাহায্য করবেন বন্ধুদের সাথে শেয়ার করে। তো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন পরবর্তী ভিডিওটা আমি কিসের উপরে তৈরি করতে পারি। যে কোনো হেল্পের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করতে পারেন। সো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।